আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার 24 আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেখানে ঈদগামে ইয়ারমালুন সম্পর্কে আলোচনা করা হবে। পূর্বে এ সম্পর্কে একটি ভিডিও বানানো হয়েছে, আজকে দ্বিতীয় পার্ট হবে। একটু ব্যস্ত থাকার কারণে কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি, তো আজকে আবার ছাড়লাম ইনশাআল্লাহ। তো দেখুন, হুরুফে ঈদগাম হচ্ছে 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঠিক আছে, এই 6টি হুরুফে ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়। তার একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম। ঠিক আছে, এই যে র এবং লাম, এই দুটোকে বলা হয় ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম। এই সম্পর্কে অর্থাৎ ঈদগামে বেলাগুন্না সম্পর্কে প্রথম পার্ট ভিডিও ছাড়া হয়ে গেছে। আজকে দ্বিতীয় পার্ট অর্থাৎ ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইউমিন অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন, এটাকে একসঙ্গে ইউমিন বলছে। ইউমিনের 4টি অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্যে একটি অক্ষর আসে কার পরে? তানবিন বা নুন সাকিনের পরে। তাহলে কি হবে? তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, তাহলে খুবই সহজ। তানবিন বা নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে, তাহলে আমরা কি করব? এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। ঠিক আছে, এটাই হচ্ছে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস। তো আমরা প্রথমে ঈদগামে বা গুণনার কিছু উদাহরণ পড়ে নিই। তো ঈদগামে বা গুণনার মধ্যে প্রথম উদাহরণ হচ্ছে ইয়া। ওকে, তো এটার আমরা পড়ে নিই। দেখুন, এখানে দেখেন ইয়ার উপর তাসদিদ রয়েছে, তাহলে নুন সাকিনের পরে এই যে ইয়া এসছে, তাহলে এই জায়গায় আমরা এই যে আলিফের সঙ্গে ইয়া ঈদগাম ঘটাতে হবে, কারণ ইয়ার উপর তাসদিদ রয়েছে। এই জন্য আলিফ নুন জাবার আন বলবো না, এটাকে বাদ দিয়ে ইয়া ধরে নেব। ঠিক আছে, আলিফ ইয়া জবর আই, ইয়া ওয়াও পেশ ইউ, তা খাড়া জবর তা, আই ইউ তা। ওকে, এই যে আই, এই যে ঈদগাম করার সময় এক আলিফ পরিমাণ টান, আই ইউ তা, এইভাবে পড়তে হবে। তারপরে মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া মাল, মাই ইয়া মাল, এইভাবে পড়বেন। তারপরে মিম ইয়াজের মি, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিয়াউ, মিম দুজের মিন, মিয়াউ মিন, মিয়াউ মিন। তারপরে মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, কফ অফিস কু, লাম পেস লু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। ওয়াও পেস উ, জিম ওয়াও পেস জু, হা ইয়া পেস হুই, ইয়া ওয়াও জবর ইয়াউ, উজু হুই ইয়াউ, মিম জবর মা, হামজাহ জের ই, জাল দুজের জিন, মা ই জিন, উজু হুই ইয়াউ মা ই জিন, উজু হুই ইয়াউ মা ই জিন। তারপরে আলিফ ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, শিন আলিফ মাদ জবর শা, হামজা জবর আ, আই ইয়াশা আ, আই ইয়াশা আ, এইভাবে পড়তে থাকবেন। ঠিক আছে, দেখুন, আই ইউতা, মাই ইয়ামাল, মি ইয়াউমিন, মাই ইয়াকুলু, উজুহু ইয়াউমাইজিন আইয়াশা। ঠিক আছে, আচ্ছা, এবার ঈদগামে ওয়াও। দেখুন,
আলিফ জের ই লাম খাড়া জবর লা, ইলা, হা ওয়াও জবর হাউ। তাহলে যে হাউ এই জায়গায় এক আলিফ গুণনা করব, ঠিক আছে। ইলাহাউ, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, দাল দু জবর দান, ওয়াহিদান, ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। এখানে যদি ওয়াকফ করি তাহলে একটা জবর ধরব, ইলাহাউ ওয়াহিদা, ইলাহাউ ওয়াহিদা। তারপরে র জবর র, হাইয়াজের হি, মিম ওয়াও পেশ মু, ওয়াও জবর ওয়া, দাল ওয়াও পেশ দু, দাল দু পেশ দুন। হ্যাঁ, এটা সাকিন করে নেব, ঠিক আছে। দু পেশ থাকলে এটা ওয়াকফ করলে সাকিন হয়ে যায়। তাহলে ওয়াদুদ এ পড়ব, রহিমু ওয়াদুদ, রহিমু ওয়াদুদ এভাবে পড়ব। তারপরে আলিফ ওয়াওজের ইউ, ওয়াও জবর ওয়া, হা জবর হা, বা তা জবর বাত, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। তারপরে মিম ওয়াওজের মিউ, ওয়া জবর ওয়া, মিউ ওয়া, র আলিফ মাদ জবর র, হামজা জের ই, হা মিম পেশ, হা মিম জের হিম, র ইহিম, মিউ ওয়ারাইহিম, মিউ ওয়ারাইহিম। তারপরে জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, তা ওয়াওজের তিউ, জান্নাতিউ ওয়াউয়ুন। এই যে আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউন, এই যে নুনটা সাকিন করে নেব, ঠিক আছে। ওয়াকফ করলে নুন সাকিন হয়ে যায়। জান্নাতিউ ওয়াউয়ুন, জান্নাতিউ ওয়াউয়ুন। তারপরে দেখুন মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, আইন জের ই, দাল জবর দা, মাউ উ ইদা, মাউ উ ইদা এভাবে পড়বেন। তাহলে ইলাহাউ ওয়াহিদা, রহিমু ওয়াদুদ, রহিমু ওয়াদুদ, ইউ ওয়াহাবাত, মিউ ওয়ারাইহিম, জান্নাতিউ ওয়াউয়ুন, মাউইদা। আচ্ছা, এবার ইদগামে মিম দেখুন, রজবর র, সিন ওয়া পেশ সু, লাম মিম পেশ লুম, রসুলুম মিনাল্লাহি, এই যে মিম জের মি, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, হাজের হি, রসুলুম মিনাল্লাহি। তারপরে সদ যে সি, র আলিফ জবর র, ত মিম জবর তম, সিরাতম, মিম সিন পেশ মুস, তা জবর তা, কফ ইয়াজের কি, মিম জবর মা। এখানে মিম দু জবর মান আছে, সাকিন করলে মিম জবর মা একটা জবর হবে, সিরাতম মুস্তাকিমা। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান। তারপরে খয় জবর খয়, র মিম পেশ রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন, খয়রুম মিন। তারপরে মিম মিম জের মিম, মিম সাজের মিস, লাম জের লি, হা খাড়া জের হি, মিম মিসলিহি, মিম মিসলিহি। আচ্ছা, তাহলে রসুলুম মিনাল্লাহ, সিরাতাম মুস্তাকিমা, আম্মান, খয়রুম মিন, মিম মিসলিহি। আচ্ছা, এবার নুনে ইদগামে নুন, ঠিক আছে। দেন মিম নুন জের মিন, নুন জবর না, বাইয়া জের বি, ইয়া দুজের ইন, নাবিয়িন, মিন নাবিয়িন, মিন নাবিয়িন। নুন অপেশ নু, র নুন জবর রন, নুরন, নুন হা জবর নাহ, দাল ইয়া জের দি,
নূরন নাহদি, নূরন নাহদি। তারপরে মিম নুন জের মিন, নুন আইন জের নি, মিম জবর মা, তা দু জের তিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন। তারপরে লাম জের লি, মিম নুন জবর মান, নুন পেশ নু, রয়া জের রি, দাল পেশ দু, লিমান নুরিদু, লিমান নুরিদ। তারপরে ফা জবর ফা, মিম নুন জবর মান, নুন জবর না, ফামান্না, কাব জবর কা, সা জবর সা, কাসা, ফামান্না কাসা, ফামান্না কাসা। তারপরে মিম নুন জের মিন, নুন খাড়া জবর না, সোয়াদ জে সি, নাসি, মিন নাসি, রয়া জের রি, নুন জবর না, রিনা, মিন নাসিরিনা। এভাবে পড়বেন। মিন নাবিয়িন, নূরন নাহদি, মিন নি'মাতিন লিমান নুরিদ, ফামান নাকাসা মিন নাসিরিনা। তো এইভাবে পড়তে থাকবেন। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।